আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে হুলস্থুল রাজ্য রাজনীতি। কেটে গেছে 7টি মাস, এখনও পর্যন্ত বিচার অধরা। মেয়ের বিচারের জন্য অসহায়ভাবে ছোটাছুটি করছেন নির্যাতিতার পরিবার, তার বাবা মা এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে 5 মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। তবে সিবিআইয়ের চার্জশিটে এখনও পর্যন্ত এই 7 মাসে একমাত্র অভিযুক্ত সেই সঞ্জয় রায়। তবে সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছিলেন কেন ফাঁসি নয়, এবং ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবেন বলে দাবি করেছিলেন। তবে হাইকোর্টে গেলেও মুখ থুবড়ে পড়েছে রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেছে হাইকোর্টে। রাজ্যের মামলা খারিজ করে দিয়েছে আদালত। তিলোত্তমার বাবা মা তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাননি। তারা মনে করেছেন সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে সেই একমাত্র সাক্ষী, এই ঘটনায় আর কারা কারা জড়িত সেই কিন্তু সব জানে। একদিন না একদিন নিজেকে বাঁচাতে ঠিকই মুখ খুলবেন। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে ঘুরতে চলেছে একেবারে চাঞ্চল্যকর মোড়। আগামীকালই কিন্তু ঘটতে চলেছে দিল্লিতে বড় কিছু। আজই দিল্লি ছুটছেন তিলোত্তমার বাবা মা। দিল্লিতে যা হতে চলেছে তাতেই কিন্তু রীতিমতো মোড় ঘুরে যেতে চলেছে আরজিকর কাণ্ডের। কয়েক সপ্তাহ আগেই আরজিকর কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্তের দাবিতে সিবিআই হাইকমান্ড এবং দিল্লির সদর দপ্তরে সিবিআই কর্তার সাথে দেখা করেছিলেন তিলোত্তমার বাবা মা এবং চিকিৎসকদের একটা টিম, তার আইনজীবীরা। সেখানে সিবিআই আশ্বস্ত করেছে ধৈর্য ধরুন, ঠিক বিচার পাবেন, এবং একাধিক প্রভাবশালী নাম সামনে আসতে চলেছে এই আরজিকর কাণ্ডে। আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজিকর মামলা। তার আগেই কিন্তু সিবিআইয়ের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ। আগামীকালই কিন্তু হ্যস্তন্যস্ত হতে চলেছে, কারণ আরজিকর কাণ্ডে যেমন সঞ্জয় রায়ের নাম ছিল, ঠিক তেমনই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তবে তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন ঠিকই, কিন্তু আগামীকাল সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়াও আরও একাধিক অভিযুক্ত ষড়যন্ত্রকারী যারা আছেন তাদের নাম সামনে আসতে চলেছে। সুপ্রিম কোর্টের রিপোর্টে কিন্তু ফাটতে চলেছে বড় সড় বোমা। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে কারা কারা জড়িত, এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত, কাদের ষড়যন্ত্রে কাদের চক্রান্তে খুন হতে হলো এই চিকিৎসককে, সেই নাম কিন্তু এবার সামনে আসতে চলেছে, এমনই দাবি করছে সিবিআই। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর মোড়। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে অভিযোগ জানানোর পরপরই নড়ে চড়ে বসেছিল সিবিআই। 12 জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। তাতে আশ্বস্ত বোধ করেছিলেন নির্যাতিতার বাবা মা। শুধু 12 জন পুলিশকে নয়, তার সাথে সাথে এক চিকিৎসককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কর্তারা। সেখানেই কিন্তু রীতিমতো মোড় ঘুরতে চলেছে এই আরজিকর কাণ্ডে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আগামীকাল ফের আরজিকর মামলার শুনানি হতে চলেছে দীর্ঘ 3 মাস পর। নির্যাতিতার মা বাবার আবেদনের শুনানি হবে আগামীকাল। প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে এই শুনানি। তার আগে সেই মামলার জন্য এই প্রথমবার দিল্লি যাচ্ছেন নির্যাতিতার বাবা মা। আগামীকাল আদালতে উপস্থিত থাকবেন তারা। দিল্লিতে সিবিআইয়ের ডিরেক্টরকে অভিযোগ জানানোর পরপরই সিবিআই তদন্তের মোড় ঘুরেছে বলে মনে করছেন নির্যাতিতার পরিবার, কিন্তু সেই তদন্ত নিয়ে ইদানিংকালে বিশেষ কিছু শোনা যায়নি আর। নির্যাতিতার বাবা মা আগেই দাবি করেছেন আদালতের উপর তাদের ভরসা আছে। তবে যেভাবে সিবিআই একদম চুপচাপ করে বসেছিল তার জন্য ক্ষোভ জন্মেছিল তাদের উপর। তবে সম্প্রতি সিবিআই আবার 12 জন পুলিশ কর্মীকে এবং চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করায় সামান্য আশার আলো দেখতে পাচ্ছেন নির্যাতিতার বাবা মা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে কি সেই আশা বজায় থাকবে, সেই অপেক্ষাতেই নির্যাতিতার পরিবার। প্রসঙ্গত গত বছর 9 আগস্ট সকালে আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে
উদ্ধার হয় সেই হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ। জানা যায় ওই জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়। তবে এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছে বলে এই সন্দেহ প্রকাশ করে চিকিৎসকদের সংগঠন আন্দোলন চালাচ্ছিলেন এবং তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু দাবি করেছেন আরও অনেকের সাথে যুক্ত আছে, একাধিক প্রভাবশালী যুক্ত আছে এই কাণ্ডে। কারণ বাইরে থেকে এসে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে কখনোই পারে না। ফলে হাইকোর্টের নির্দেশে এরপরই এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। কিন্তু তাতেও এই মামলায় বিশেষ কিছু পরিবর্তন হয়নি। রাজ্য পুলিশ যে দাবিটা করেছে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত, সেই দাবিতেই সিলমোহর দিয়েছে সিবিআই। সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে তাদের চার্জশিটে দেখিয়েছে, আর কাউকেই কিন্তু গ্রেপ্তার করতে বা চিহ্নিত করতে পারেনি সিবিআই। ফলে নির্যাতিতার পরিবার সিবিআইয়ের উপর আশা হারায়। এরপর তারা সরাসরি গিয়ে দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সাথে দেখা করতেই কিন্তু রীতিমতো তোলপাড়। সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত হতে চলেছেন তিলোত্তমার বাবা এবং মা, এবং যে খবরটা উঠে আসছে সিবিআইয়ের তরফ থেকে আগামীকাল সুপ্রিম কোর্টে বিস্ফোরক রিপোর্ট দিতে চলেছেন এই আরজিকর কাণ্ডে, আরজিকরের ষড়যন্ত্রে লিপ্ত কোন কোন প্রভাবশালীরা। এক ঝাঁক প্রভাবশালীর নাম সামনে এসেছে। 12 জন পুলিশকর্মী যারা আরজিকরে ওই রাতে ডিউটিতে ছিলেন তাদের এবং এক চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই। এমনকি এই 7 মাস ধরে তদন্ত চালিয়ে তারা যে সমস্ত তথ্য পেয়েছে সেই সমস্ত তথ্য এবং একেবারে একের পর এক চাঞ্চল্যকর নাম এবার তুলে ধরতে চলেছে সিবিআই তাদের রিপোর্টে। সুপ্রিম কোর্টে আগামীকাল এই রিপোর্ট যাবে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে। প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিয়েছিলেন গত শুনানিতেই। আর সেই নির্দেশের পরপরই 3 মাস পর এই মামলা ফের উঠতে চলেছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে। আর তার মধ্যেই কিন্তু গত কয়েক সপ্তাহ আগেই সিবিআই প্রধান প্রবীণ সুদের সাথে আলোচনার পরপরই সিবিআই তদন্তের গতি বাড়ায় এবং সিবিআই তদন্তের গতি বাড়িয়ে তদন্তে যেগুলো উঠে এসেছে একাধিক প্রভাবশালীদের নাম উঠে এসেছে। এমন এমন নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে আইনত কিছু প্রমাণ মিসিং থাকায়, আদালত গ্রাহ্য প্রমাণ মিসিং থাকায় একটু জটিলতা তৈরি হয়েছে। সেই সমস্ত নামই কিন্তু প্রধান বিচারপতির হাতে আগামীকাল তুলে দেওয়ার জোরালো সম্ভাবনা সিবিআইয়ের, এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লির সিবিআই হেডকোয়ার্টার সূত্রে। তাই আগামীকাল সুপ্রিম কোর্টে ঘটতে চলেছে বড় সড়ো একেবারে বিস্ফোরণ। সেই আশা নিয়েই এই প্রথমবার সুপ্রিম কোর্টের শুনানিতে দিল্লি যাচ্ছেন তিলোত্তমার বাবা মা। আগামীকাল প্রধান বিচারপতির হাতে কী রিপোর্ট দেয় সিবিআই, সেই রিপোর্টে কোন কোন প্রভাবশালীর নাম থাকে, আরজিকর কাণ্ডের বড়সড় রাঘব বোয়ালটা কি এবার জালে ধরা পড়বে, কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে, এবং তিলোত্তমা ন্যায় বিচার কবে পায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।